আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাজবাড়ির গোয়ালন্দে একটা লোক বাস করত। সেই লোকটার নাম নুরুল হক মোল্লা। অনেকেই তাকে নুরা পাগলা বলে ডাকতো। এই নুরা পাগলা গত 23 আগস্ট সে মারা যায় এবং মারা যাওয়ার পর আজ 5ই সেপ্টেম্বর তার লাশকে তুলে জামাতের কিছু লোক তারা আগুনে পুড়িয়ে দেয়। সো তার কি সমস্যা ছিল, কেন তার সাথে এইটা হলো? প্রিয় দর্শক, আপনারা হয়তো কেউ কেউ জানেন এই খবরটা। সেটা হলো তার আকীদাগত অনেক সমস্যার কথা তুলে ধরা হয়েছে। সেটা হলো সে নিজে নিজে একটা কালেমা তৈরি করেছে এবং নিজেকে সে ইমাম মাহাদি দাবি করত এবং তার অনুসারীরা পূর্ব দিকে নামাজ পড়তো। সে গরুর মাংস খাইতো না এবং তাকে দাপন করার সময় একটা কফিনের ভিতরে দাপন করা হয়েছে এবং নানান দিকের কথা তারা বলতেছে। এবং তার লাশকে যে দাপন করা হয়েছিল সেটা 12 ফুট উঁচুতে এবং তার যে মাজার যেটা সেটা তৈরি করা হয়েছে মক্কার যে কাবা শরীফের আলোকে। সো এই বিষয়টা নিয়ে অনেকেই মানে মানতে পারছেন না যে এটা কেন হলো। তাই তৌহিদি জনতা এই পদক্ষেপ নেয় এবং তার লাশকে পুড়িয়ে দেয়। সো এই বিষয়টা কিন্তু খুবই খারাপ হয়েছে। সবাই এই নিয়ে কথা বলছে, একজন মুসলমানের লাশ কেন পুড়িয়ে দেওয়া হবে। সো আমাদের প্রধান উপদেষ্টা তিনিও এই নিয়ে কথা বলছেন এবং তিনি এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছেন যে এটা ঠিক হয় নাই এবং তা আইনগত পদক্ষেপ নেওয়া হবে যারা জড়িত। সো প্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। খুদা হাফেজ।